নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব, আজকে কেরিয়ার নিয়ে আলোচনা করব, আজকে আমি কোন জিনিস দেব সেটা তোমরা দেখতে থাকো। যে এমন একটা কিছু তোমাদেরকে দিয়ে যাব যেটা তোমরা সারা জীবন বলবে যে না, কিছু পেয়েছি। আজকে তুমি নিজে কি হবে তুমি জানো না, তোমার ইচ্ছা এটা, কিন্তু তুমি অন্যটা নিয়ে পড়াশুনো করছো। তোমার ইচ্ছা একটা জিনিস রয়েছে, কিন্তু তুমি সেই জিনিসে না গিয়ে অন্যটার মধ্যে চলে গেলে। তোমার লাইফে এটা হলে তুমি সাফল্য পাবে, তুমি একজন গাড়ি চালক হবে, কিন্তু তুমি গাড়ি চালক না করে তুমি একজন সবজি বিক্রি করছো। বা তুমি একজন সবজি বিক্রেতা হবে, তুমি সবজি বিক্রি না করে তুমি গাড়ি চালাচ্ছ। তুমি একজন পাইলট হবে, পাইলট কিন্তু তুমি জানো, কিন্তু তোমার অন্যদিকে তোমার ভাইব্রেশন কাজ করছে। তুমি ডক্টর হলে, তো ব্যাপারটা এখানে আজকে এই নিয়ে আলোচনা করব। পেশা বাছাই নিয়ে দোটানায় কোন কেরিয়ারের সাফল্য জানুন সংখ্যাতত্ত্ব থেকে। সংখ্যাতত্ত্ব এমন একটা জিনিস, সংখ্যাতত্ত্ব থেকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায়। কোন পেশা নির্বাচন করলে আমরা জীবনে সাফল্য পাবো তা জানিয়ে দেয় সংখ্যাতত্ত্ব। মূলাঙ্ক অনুসারে জানুন কোন কেরিয়ার আপন সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্ম তারিখ বা মূলাঙ্ক তার জীবনে গভীর প্রভাব ফেলে। মূলাঙ্ক কি করে বের করতে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। জন্ম তারিখের যোগফলই আপনার মূলাঙ্ক। কোন মূলাঙ্কের ব্যক্তিরা কোন কেরিয়ারের নির্বাচন করলে সাফল্য অর্জন করতে পারে সে বিষয়েও জানা যায় সংখ্যা জ্যোতিষের মাধ্যমে। নিজের মূলাঙ্ক অনুযায়ী কোন পেশা নির্বাচন করবেন জেনে নিন। আর আপনার মূলাঙ্ক কি সেটাও জানাবো আজকে। আপনি তো জানেন না আপনার মূলাঙ্কটা কি, আজকে আমি বলবো। মূলাঙ্ক ধরুন 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণকারী বা মূলাঙ্ক 1-এর জাতকরা ভালো টিম লিডার প্রমাণিত হতে পারেন। এই মূলাঙ্কের জাতকরা জীবনের চ্যালেঞ্জ থেকে ভয় পান না, প্রশাসনিক কাজে পারদর্শী এই মূলাঙ্কের জাতকরা, তাই এরা ব্যবসা বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারেন। এই 1 মূলাঙ্ক যাদের হয়। এবার এই 1 মূলাঙ্কটা কিভাবে তোমরা বের করবে বা তুমি কিভাবে জানবে যে আমার মূলাঙ্ক 1, সেগুলি নিয়ে আমি আলোচনা করব। তার আগে জেনে নাও মূলাঙ্ক 2। যে জাতকের জন্মতিথি 2, 11, 20, 19 তাদের মূলাঙ্ক 2। এই জাতকরা শিল্প প্রেমী হন। চন্দ্রের নিয়ন্ত্রণে থাকার কারণে এরা নৃত্যশিল্প, চিত্রশিল্প, অভিনয়, ফ্যাশনের ফিল্ডে ভালো প্রদর্শন করে থাকেন। মূলাঙ্ক 3 যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করে থাকলে তারা কিন্তু 3 মূলাঙ্কের জাতক হয়ে থাকেন। এরা প্রযুক্তি বিজ্ঞান, গণিত, মানসিক এবং তার্কিক বিষয় এগিয়ে থাকেন। এই মূলাঙ্কের জাতকরা ব্যাংকিং বা প্রযুক্তির ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারে। তর্কবিদ্যা এরা পারদর্শী হয়। মূলাঙ্ক 4 মানে কি? 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তির মূলাঙ্ক 4। এমন জাতকের উৎকৃষ্ট বৈচারিক ক্ষমতা থাকে। এই জাতকরা রণকৌশল প্রণয়নের কাজ করলে সাফল্য অর্জন করতে পারবেন। মিডিয়া ম্যানেজার, অ্যাড গুরু, তারপরে রেডিও জকি বা আর্ট ডিরেক্টর হিসেবে ভালো প্রদর্শন করেন। এরা একটু অন্যরকম লোক নিয়ে কাজ করতে ভালোবাসে এবং ডিরেকশন জাতীয় কাজে কিন্তু এরা কিন্তু পারদর্শী। মূলাঙ্ক 5 কোনো মাসের 5, 14, 23 তারিখে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তির মূলাঙ্ক 5। এরা কথাবার্তায় পটু হন, ভেবেচিন্তে নিজের সিদ্ধান্ত নেন। এরা আর্থিক কাজে ভালো প্রদর্শন করেন। যে জাতকের মূলাঙ্ক 5 তারা শেয়ার বাজার, অর্থশাস্ত্র, প্রযুক্তি বা ক্রীড়াক্ষেত্রে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন। মূলাঙ্ক 6 একটু আলাদা ফিল্ড এরা কিন্তু কাজ করে, কারণ এই মূলাঙ্কের জাতকরা আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হন। নিজের ব্যক্তিত্বের মাধ্যমে অন্যদের নিজের দিকে আকৃষ্ট করতে পারে। হোটেল ম্যানেজমেন্ট, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রে
নিজের কেরিয়ার গড়ে তোলেন এই মূলাঙ্কের জাতকরা। উল্লেখ্য যে জাতকদের জন্ম কোন মাসের 6, 15, 24 তারিখে তাদের মূলাঙ্ক কিন্তু 6 হয়। 6, 15, 24 তারিখে তাদের মূলাঙ্ক 6। মূলাঙ্ক 7-এ আমি আসি। মাসের 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করে থাকলে তাদের মূলাঙ্ক হয় 7। এই জাতকরা নতুন কিছু শিখতে চান এবং সমস্ত কিছুকে একটি পৃথক দৃষ্টিতে দেখার গুণ থাকে। এদের মধ্যে সৃজনশীলতার ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন। ফ্যাশন ও গ্ল্যামারেস জড়িত ক্ষেত্রে সাফল্য অর্জন করে, মানে গ্ল্যামার দুনিয়ায় এরা কিন্তু একটা নাম করে। মূলাঙ্কের জাতক মানে 8 মূলাঙ্কের জাতক যারা হয়, রাজনীতি বা সম্পত্তির ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন, মানে রাজনীতি বা সম্পত্তির ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন। এবং মূলাঙ্কের জাতকরা কোন মাসে 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে তার মূলাঙ্ক 8 হয়। এবার মূলাঙ্ক 9-এর কাছে যাই আমি। যে জাতকের জন্মতিথি 9, 18, 27 তাদের মূলাঙ্ক 9। এমন জাতক খেলাধুলো, প্রতিরক্ষা বা ব্যবসায় নিজের সফল কেরিয়ার গড়ে তুলতে পারেন এরা। এই যে আমি মূলাঙ্ক নিয়ে আলোচনা করলাম, এই মূলাঙ্ক নিয়ে তোমরা জানতে পারলে যে 1 থেকে 9-এর মূলাঙ্ক যে তারা কি ফিল্ডে তারা ডেভেলপমেন্ট করতে পারে, তারা এই ফিল্ডে তারা কীভাবে ভালো কাজ করতে পারে বা এই ফিল্ডে তাদের সাকসেসটা কি আসতে পারে। তো এই যে মূলাঙ্ক, এই মূলাঙ্কগুলি তোমরা জানতে পারলে এবং এই মূলাঙ্কগুলি কিভাবে বের করতে হয় সেটাও আমি তোমাদের বললাম, এবং কাদের কোন দিনে জন্মগ্রহণ করলে মূলাঙ্ক কি হয় সেটাও বললাম। তো এইগুলি মাথায় রাখো এবং এই ভিডিওটি বারংবার দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না ভিডিও দেখে কিছু তথ্য পেয়েছি, কিছু জানতে পেরেছি, আমার তো এই দিকে ইন্টারেস্ট ছিল কিন্তু আমার জন্য তো এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে তোমার মূলাঙ্ক থেকে যেটা তুমি পাচ্ছ সেটা তুমি করো। কারণ তুমি জানো আজকে জয়দেব শাস্ত্রী যেমন হাত দেখে, যেমন পুষ্টি বিচার করে, তেমন সংখ্যাতত্ত্ব বিচার করে, তেমন হাতের লেখা গ্রাফোলজি নিয়ে বিচার করে। তার মানে কি ফেস রিড নিয়ে বিচার করে, ফেস রিডিং করে, মানে সমস্ত তথ্য সমস্ত জিনিস কিন্তু এই জয়দেব শাস্ত্রীর কাছে পাবে। মানে এই মানুষটি এমন একটা মানুষ যে জ্যোতিষটাকে গুলে খেয়েছে এবং জ্যোতিষ নিয়েই সবসময় তার কাজ চর্চা, এবং সমস্ত ফিল্ডেই কিন্তু আমি আছি। আমি যদি বলি পাম হাত দেখার ক্ষেত্রে, তোমরা জানো জয়দেব শাস্ত্রী হাত দেখার একটা নাম আছে, কুষ্টি বিচার করা, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি এবং ফেস রিড করা। এবং আর একটা বিচার আমি অ্যাড করেছি সেটা হলো কি ভাইব্রেশন নিয়ে, যেটা হলো ভয়েস নিয়ে, ভাইব্রেশন নিয়ে। এটা নিয়ে আমি আসবো নেক্সট মান্থ, এটা নিয়ে একটা বড় ভিডিও হবে, তোমরা দেখবে। তার আগে তোমাদের যদি মনে হয় ভালো লাগে যে না আমরা কিছু ভালো তথ্য পেয়েছি বা পাচ্ছি স্যারের কাছ থেকে বা জয়দেব শাস্ত্রীর কাছ থেকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এবং যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানো তোমাদের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। যদি তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা করে কমেন্টসে লিখে জানাও, আমি তোমাদের হয়ে নতুন কিছু ভিডিও তৈরি করব। জয় শ্রী রাম।